পলিমরফিজম মিন্স মেনি ফর্মস, অর্থাৎ বিভিন্ন রূপ। আমরা দুই টাইপের পলিমরফিজম নিয়ে আলোচনা করব। ওপি, স্পেশালি যেহেতু আমরা জাভা দিয়ে আমাদের ওপি কনসেপ্টটা পড়াশোনা করছি, সো জাভাতে দুই ধরনের পলিমরফিজম আমরা দেখতে পাই। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, যেটাকে আমরা বলছি মেথড ওভারলোডিং, এন্ড আনাদার ওয়ান ইজ রান টাইম পলিমরফিজম, হুইচ ইজ মেথড ওভাররাইডিং। এখন মেথড ওভারলোডিং কি, এটা নিয়ে আমরা বেশ লম্বা আলোচনা করেছি। আমি যদি শর্টলি আরেকবার বলার চেষ্টা করি, যখন আমার অনেকগুলা মেথড সেম নামের হবে, বাট তাদের প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হবে। লাইক আমার একটা মেথড যদি হয় কল, এরকম কল নামের অনেকগুলা মেথড থাকবে, কিন্তু কোনোটাতে কোনো প্যারামিটার থাকবে না, কোনোটাতে কোনো প্যারামিটার থাকতে পারে। লাইক একটা প্যারামিটার ইন্ট এ, ইন্ট বি, এভাবে হইতে পারে। আবার কোনোটাতে দুইটা প্যারামিটারই আছে, বাট তাদের টাইপ ডিফারেন্ট, অর্থাৎ প্যারামিটার কাউন্ট এবং প্যারামিটারের টাইপ যদি ডিফারেন্ট হয় তখন তাদেরকে আমরা ডিফারেন্ট মেথড বলছি। আর সেম নামের যখন ডিফারেন্ট মেথড থাকবে কোন একটা ক্লাসের মধ্যে, অর্থাৎ তারা সবাই সেম ক্লাসের মধ্যে থাকবে, তখন সেটাকে আমরা বলছি মেথড ওভারলোডিং। যেহেতু সেম মেথডের বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা পলিমরফিজম বলছি। আর কোনটাকে এক্সিকিউট করতে হবে বা কোনটাকে অ্যাক্সেস করতে হবে, এটা ডিসাইডেড হয় আমার কম্পাইল টাইমে, তাই এটাকে আমরা কম্পাইল টাইম পলিমরফিজম বলে থাকি। এবার আমরা আলোচনা করব রান টাইম পলিমরফিজম নিয়ে। রান টাইম পলিমরফিজমের ওয়ান অফ দ্য এক্সাম্পলস বা মেন এক্সাম্পল হচ্ছে মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং এ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেথড ওভারলোডিং এন্ড ওভাররাইডিং। এখানে আমার সেম মেথড সিগনেচার থাকবে, লাইক মেথডের নাম সেম হবে, রিটার্ন টাইপ সেম হবে, প্যারামিটার লিস্টে প্যারামিটার কাউন্টস এন্ড প্যারামিটার টাইপ যেটা, সেগুলাও সেম হবে। লাইক এরকম হবে না, যদি আমার কোনোটা কল হয় তাইলে প্রত্যেকটাই এরকম কলই হবে। যদি কোনোটা এরকম কল হয়, আই মিন প্যারামিটারাইজড মেথড, দেন প্রত্যেকটাই এরকম হবে, টাইপ সহ, ইভেন রিটার্ন টাইপ সহ। কিন্তু তাদের বডি ডিফারেন্ট হইতে পারে। অর্থাৎ কল নামে যদি আমরা একটা মেথড ক্রিয়েট করি, সেই মেথডের ভিতরে কি থাকবে সেটা এক একটা মেথডে এক এক রকম হইতে পারে। ওকে, বিষয়টা আমরা যখন একটা এক্সাম্পলে যাব আরো ভালো মতো বোঝা যাবে। তারপর এখানে একটা সাব ক্লাস সুপার ক্লাস রিলেশনশিপ মেনটেন হয়। আর যেই মেথডটা মেইন ক্লাসে বা সুপার ক্লাসে থাকে, সেটাকে যেহেতু আমরা হুবহু অন্য একটা ক্লাসে বা তার সাব ক্লাসে বা চাইল্ড ক্লাসে লিখতেছি, ওই মেথডটাকে, আই মিন চাইল্ড ক্লাসে ওই মেথডটাকে আমরা বলছি কি ওভার রিডেন মেথড। ওকে, এখন আমরা কেন ওভাররাইট করে থাকি? ওভাররাইট করার বেশ অনেকগুলো সুবিধা আছে। এর মধ্যে একটা হচ্ছে কোড রিইউজ করা যায়, অর্থাৎ প্যারেন্ট ক্লাসের কোড আমরা চাইল্ড ক্লাসে রিইউজ করতে পারি, যেটা আমাদেরকে বেশ অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি দেয় এবং চাইল্ড ক্লাসগুলোতে কি থাকতে হবে সেই ধরনের একটা গাইডলাইন প্রোভাইড করে। তারপর আমরা যখন কল করব বা ইউজ করব, তখন আমাদেরকে কোড রাইটিং এ এমন একটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করা হয়, যার কারণে আমরা টাইট কাপলিং বা মেসি কোড রাইটিং কে অ্যাভয়েড করতে পারি। ওকে, আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হব, এটাকে বলা হচ্ছে ডাইনামিক মেথড ডিসপ্যাচ। এটা ডিসাইড করে রান টাইমে কোন মেথডটা বা কোন ওভাররিডেন মেথডটা অ্যাক্সেসড হবে। ওকে, এটা নিয়ে আমি বেশ লম্বা আলোচনা করব, তাই এখানে এটা আমরা একটু টুকিয়ে রাখছি। এবার আমি যদি একটু সামারাইজ করি কেন এটাকে রান টাইম পলিমরফিজম বলা হচ্ছে। আমার কাছে যদি অনেকগুলা মেথড থাকে সেম নামের, তাহলে আমরা বলতে পারি যে পলিমরফিজম হয়েছে, আমি বিভিন্ন ফর্মে মেথড গুলা আছে। আর যেহেতু রান টাইমে এটা ডিসাইড হয় যে কোন মেথডটা অ্যাক্সেসড হবে, তাই এটাকে আমরা রান টাইম পলিমরফিজম বলছি। এবার আমরা কোড করে দেখার চেষ্টা করব বিষয়টা আসলে কিভাবে কি হয়, বা আমরা যা ক্লেম করেছি তা আদৌ হয় কিনা। আমি আমার OPSM25
প্রজেক্টে গেলাম, সেখানে আমরা একটা ফোল্ডার ওপেন করব, নাম দিব পলিমরফিজম। ওকে, আমি সোর্স প্যাকেজেই এটা ওপেন করতে চাই। নিউ ফোল্ডার পলিমরফিজম, বাট এটা করতে পারছি না কারণ আমার অলরেডি পলিমরফিজম বলে একটা ফোল্ডার আছে, তাই এটার নাম আমি দিচ্ছি পলিমরফিজম 2। ওকে, আমার একটা পলিমরফিজম নামে ফোল্ডার ওপেন হয়েছে। সেই ফোল্ডারের মধ্যে আমরা কয়েকটা ফাইল ওপেন করব। জাভা ক্লাস, এটার নাম দিচ্ছি আমরা লাইক আইফোন। সো আমার জন্য একটা ফাইল ওপেন হচ্ছে আইফোন ডট জাভা বলে। সিমিলারলি আমি বেশ কয়েকটা ফাইল ওপেন করে ফেলছি। আইফোন 10, 17, and last one is test. ওকে, আমি একটু যদি ক্লিন করে দিই। আমরা যদি একটু খেয়াল করি, আমার টোটাল 4টা ফাইল আছে এবং সবগুলাই পলিমরফিজম 2 নামক ফোল্ডারের ভিতর, তাই আমার প্রত্যেকটার প্যাকেজ পলিমরফিজম 2 এবং প্রত্যেকটা পাবলিক ক্লাস। আমরা আপাতত পাবলিক ক্লাস হিসেবে রাখার চেষ্টা করছি সবগুলোকে, যেহেতু আমরা পলিমরফিজম কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি। অ্যাক্সেস কন্ট্রোলিং নিয়ে আমরা আপাতত পড়াশোনা করছি না। সো আমি আইফোন নামক এই ক্লাসের মধ্যে একটা মেথড রাখবো। সেই মেথডের নাম দেওয়ার চেষ্টা করব ক্যামেরা। অর্থাৎ আইফোনে ক্যামেরা থাকে, অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি এমন একটা মেথড বা ফিচার যেটা সবগুলাতে আমরা রাখতে পারবো, আইফোন 10, আইফোন 17 সবার কাছে। তাই এটার নাম আমি দিচ্ছি ক্যামেরা। সো এখানে আসলে সে যাতে আমার জন্য প্রিন্ট করে আই আম আইফোন আইফোন আই হ্যাভ ভেরিয়াস ক্যামেরা। ওকে, সিমিলারলি আমরা আইফোন 10 এর মধ্যেও এরকম কিছু একটা রাখার চেষ্টা করব। আমি যদি কপি করে নিয়ে আসি, আইফোন 10 আই হ্যাভ 2 ক্যামেরা, আইফোন 17 আই হ্যাভ 3 ক্যামেরা। ওকে, আমরা আইফোন 17 এর মধ্যে আরেকটা মেথড রাখবো যেটা অন্য ক্লাসগুলোর মধ্যে নাই, লাইক আইফোন বা আইফোন 10 এর মধ্যে নাই। এই মেথডটা বা এই ফিচারটা শুধু আইফোন 17 আছে, তাই আমরা এটার নাম দিচ্ছি ডুয়েল ভিডিও রেকর্ডিং। ওকে, এটা আইফোন 17 আছে। আমরা যদি এখানে আসে সে, তাইলে আমাদের জন্য সে যেটা প্রিন্ট করবে আইফোন 17 আই হ্যাভ ডুয়েল ভিডিও রেকর্ডিং ফিচার। ওকে, এবার আমরা একটু টেস্ট ক্লাসে যাই। এখানে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের মেইন মেথডটা। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই মেইন মেথড থেকে আমরা আমার অন্যান্য মেথড গুলাকে অ্যাক্সেস করা কিংবা অন্য ক্লাসগুলোর অবজেক্ট ক্রিয়েট করার কাজগুলো করবো। এখন যেহেতু আমি বলছি আইফোনটা হচ্ছে আমার মেইন ক্লাস, সো আইফোন 10 তার একটা চাইল্ড ক্লাস হিসেবে আমরা কনসিডার করতে পারি। তাই
এখানে আমরা একটা ইনহেরিটেন্স ঘটাচ্ছি, যদিও আমাদের টার্গেট বা আজকে পড়াশোনা হচ্ছে পলিমরফিজম নিয়ে। পলিমরফিজমের সাথে ইনহেরিটেন্সের একটা সম্পর্ক আছে। iPhone 10 extends iPhone. Same goes for iPhone 17 extends iPhone. আমরা যখন ইনহেরিটেন্স পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যখন আমরা এক্সটেন্ড করি তখন সেখানে একটা ইজি রিলেশনশিপ তৈরি হয়। তাহলে আমরা কি বলতে পারি যে iPhone 17 ইজ অ্যান আইফোন, iPhone 10 ইজ অ্যান আইফোন, তাই আমরা এক্সটেন্ড করতে পেরেছি বা করাটা লজিক্যাল হয়েছে। এখন যেহেতু এক্সটেন্ড করেছে, এখন যদি আমি এখানে এসে iPhone 17 বা iPhone 10 এদের অবজেক্ট ক্রিয়েট করি, লাইক আইফোন, iPhone 12 নিউ আইফোন, আমি এই অবজেক্ট ক্রিয়েট করেছি আইফোন ক্লাসের এবং রেফারেন্স হিসাবেও রেখেছি আইফোনকে। সো আমি যদি এখন iPhone ডট ক্যামেরা লিখি এবং সেটা প্রিন্ট করি, অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার কথা, এই ক্যামেরাটা কল করবে আইফোন ক্লাসের সেই ক্যামেরাকে। আমরা দেখি কি প্রিন্ট হচ্ছে। আইফোন, আই হ্যাভ ভেরিয়াস ক্যামেরা। ওকে, সেম গোস ফর আমি যদি এটা আইফোন না করে এখানে iPhone 10 করতাম, এখানেও যদি iPhone 10 করে দিতাম, তাইলে এটা কল করতো iPhone 10 এর যে ক্যামেরা মেথডটা আছে ওখানে, iPhone 10। ওকে, সো এজ ইউজুয়াল এখানে কোনো ধরনের পলিমরফিজম হয়নি। এবার আমি যদি একটু কমেন্ট করে দিই এই বিষয়টাকে, আমি এবার একটা অবজেক্ট তৈরি করব iPhone 10 এর, বাট রেফারেন্সটা রাখতেছি আইফোনের। আমরা জানি এই অংশটা আমার জন্য অবজেক্ট তৈরি করে, তাহলে নিউ আইফোনের iPhone 10 লেখার মধ্যে দিয়ে আমরা iPhone 10 এর একটা অবজেক্ট তৈরি করছি। আর যেই অবজেক্টটা তৈরি করছি সে আমাদের জন্য যে রেফারেন্সটা রিটার্ন ব্যাক করবে সেটা আমরা আইফোন নামক ভেরিয়েবলের মধ্যে জমা করছি। কিন্তু সেই ভেরিয়েবলের টাইপটা হয়ে গেল আইফোন। আই মিন, আমি যদি বলি আমার কাছে একটা ইন্টিজার আছে 7, সেটাকে আমি জমা করতে চাই এর মধ্যে, কিন্তু এই এতে যদি আমাকে জমা করতে হয় তাহলে সেই এর আগে তার টাইপটা ইন্ট লিখে দিতে হয় না? বিষয়টা অনেকটা এরকম। কিন্তু আমি এখানে আইফোনের আগে লিখছি আইফোন অনলি, iPhone 10 লিখিনি। তাই আমরা বলতে পারি এখানে যেটা হয়েছে যে অ্যাকচুয়াল টাইপটা বা রেফারেন্স টাইপটা হওয়ার কথা ছিল iPhone 10, কিন্তু আমরা সেটা এখানে চেঞ্জ করে আইফোন করে ফেলেছি। দ্যাট মিনস এখানে একটা টাইপ কাস্টিং হয়েছে। ওকে, আর যেহেতু iPhone 10 হচ্ছে একটু ইনফেরিয়র ক্লাস বা সাব ক্লাস, আর তার রেফারেন্সটা আমরা চেঞ্জ করে সুপার টাইপের কিছু কিছু একটা করেছি, আই মিন আইফোন ক্লাসের করেছি বা আপার লেভেলের কিছু একটা করেছি, তাই আমরা বলতে পারি এখানে যে কাস্টিংটা হয়েছে সেটা আপ কাস্টিং। ওকে, এবার যদি আমি আইফোন ডট ক্যামেরা লিখি, তাইলে সে কাকে কল করবে? ঠিক আছে, একটা কনফিউশন আছে যে অবজেক্টটা তৈরি হয়েছে iPhone 10 এর আর রেফারেন্সটা আমরা কাস্ট করে করে ফেলেছি আইফোনের। তাহলে সে কি আইফোনের ক্যামেরাকে কল করবে নাকি সে iPhone 10 এর ক্যামেরাকে কল করবে? ওকে, এটার আনসার হচ্ছে সে iPhone 10 এর ক্যামেরাকে কল করবে। আই মিন, যে অবজেক্টটা যেই টাইপের সেই টাইপের বা সেখানের সে মেথডটাকে কল করার সে ট্রাই করবে। ওকে, যদি সে সেখানে সেটা না পায় দেন হায়ারার্কিক্যালি সে উপরে যাওয়ার চেষ্টা করবে। ওকে, আমি যদি একটু রান করে দেখাই, এবং এখানে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে যে কোনটা সে কল করবে। আমি আগে রান করেই দেখাই দেন বলছি বিষয়টা। আমরা বলছি এটা iPhone 10 এর ক্যামেরাকে কল করবে। iPhone 10, আই হ্যাভ টু ক্যামেরাস। ওকে, এবার আমি যেটা বলছিলাম যে iPhone 10 এর এখানে যদি সেই ক্যামেরা নামক মেথডটা না থাকতো, আমরা একটু কমেন্ট করে দিই, তাইলে কি হইতো? আমরা এবার রান করে দেখি। এবার সে আইফোনের কাছে চলে গেছে, আই মিন তার প্যারেন্টের কাছে চলে গেছে।
আমি যদি একটু সামারাইজ করি, সে যেই অবজেক্ট টাইপের বা তার অ্যাকচুয়াল অবজেক্ট যেটা, সেই টাইপের কলটা সে আগে ট্রাই করবে, অর্থাৎ তার নিজেকে কল দেওয়ার চেষ্টা করবে। তার ওখানে যদি ওই মেথডটা না থাকে, দেন সে হায়ারার্কিক্যালি তার প্যারেন্টদের কাছে যাইতে থাকবে। এখানে যেহেতু তার ওয়ান এন্ড অনলি প্যারেন্ট আইফোন, তাই সে আইফোনের কাছে ক্যামেরাটা খুঁজতে গিয়েছে। এখন যদি আইফোন এক্সটেন্স ফোন এটাই তো কিছু একটা হইতো, তাইলে সে আইফোনের কাছে যদি এই ক্যামেরাটা না পাইতো, সে ফোনের কাছে চলে যেত। অর্থাৎ সে হায়ারার্কিক্যালি আইফোন 10, দেন সে খুঁজবে আইফোন। আমাদের এখানে যদি এক্সিস্ট করে না, বাট যদি এক্সিস্ট করতো ফোন বলে কোনো কিছু, যেটা আইফোন এক্সটেন্ড করেছে, দেন ফোনের কাছে যাইতো। ওকে, যেহেতু এখানে তাকে রান টাইমে এই ডিসিশনটা নিতে হচ্ছে যে কোন মেথডটা অ্যাক্সেস হবে, তাই আমরা বলতে পারি এখানে রান টাইম পলিমরফিজম হয়েছে। আর এটাকে আমরা, এই মেথড ডিসাইড করা কোনটা কল হবে কোনটা অ্যাক্সেস হবে, এটাকে আমরা বলতে পারি যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ। ওকে, আশা করি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করেছি আইফোন 10 ক্লাসের, রেফারেন্সটা আইফোন ক্লাসের, রেফারেন্সটা হচ্ছে সুপার ক্লাসের। এখন যদি আমি এটা একটু কমেন্ট করে দিই, যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। আইফোন ডট, আমি কল করার চেষ্টা করছি আহ এটাকে একটু কপি করে নিয়ে আসি। আমি যেটা দেখাতে যাচ্ছি সেটার জন্য আমার আইফোন 17 ক্রিয়েট করলে ভালো হয়। আইফোন 17। ওকে, সেম ভাবে আমরা আইফোন 17 এর জন্য তৈরি করলাম। এবার আমি যদি আরেকবার দেখিয়ে আসি, আইফোন ডট ক্যামেরা, সো এটা কল করবে আইফোন 17 এর সেই ক্যামেরাকে। আমরা একটু রান করে কনফার্ম হয়ে আসি। ইয়েস, আইফোন 17। ওকে, এবার আমি এই অংশটা কমেন্ট করে দিচ্ছি। আমি যদি আইফোন ডট আইফোন 17 এর মধ্যে যে স্পেশাল একটা মেথড আছে, ডুয়েল ভিডিও রেকর্ডিং, আমি এটাকে কল করতে চাই। এই কারণে আমার আইফোন 17 এর অবজেক্ট তৈরি করা। ওকে, এটাকে আমি কল করতে চাই। এখানে আসলে আমি যেটা চাচ্ছি যে আমার রেফারেন্সটা সুপার ক্লাসের, যেহেতু আইফোন 17 এক্সটেন্স আইফোন, কিন্তু অবজেক্টটা তৈরি হয়েছে আইফোন 17 এর, সেই রেফারেন্সটা ইউজ করে আমি চাইল্ড ক্লাসের মেথডকে এক্সটেন্ড করা, কল করার ট্রাই করছি। যার কারণে সে একটা এরর জেনারেট করছে, ক্যান ফাইন্ড সিম্বল। আই মিন, সুপার ক্লাস তার চাইল্ড ক্লাসের কোনো মেথডকে এভাবে ডিরেক্ট কল করতে পারবে না, তাই এটা রান হবে না। সে কম্পাইল টাইমে এই প্রবলেমটা শো করছে। এখন কোনো কারণে আমার ইচ্ছে হলো, আমি একটু যদি এটাকে কমেন্ট করে দিই এবং বলি যে ইটস ইম্পসিবল। এবার কোনো কারণে আমার ইচ্ছে হলো যে না, আমি এটা করবই, অর্থাৎ আইফোন ডট ডুয়েল ভিডিও রেকর্ডিং এই কলটা আমি করতে চাই। তাইলে আমাকে যেটা করতে হবে, এই যে আইফোন, এটা আইফোন টাইপের হয়ে গেছে, অর্থাৎ আপকাস্ট হয়ে এটা প্যারেন্ট ক্লাসে টাইপ হয়ে গেছে, এটাকে আমাকে চেঞ্জ করে আবারও আইফোন 17 টাইপে নিয়ে আসতে হবে। তাই আমাকে যেটা করতে হবে, ডাউন কাস্ট করতে হবে। ওকে, আমি যদি ডাউন কাস্ট করতে চাই, আমি নিচের লেভেলে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে আইফোন 17। ওকে, তারপর পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। অর্থাৎ এই আইফোনটাকে আমরা কাস্ট করে আইফোন 17-এ নিয়ে আসছি। আর যেহেতু সে ছিল আগে আইফোন টাইপের, এখন আইফোন 17-এ নিয়ে আসছি, এখানে যেটা হয়েছে ডাউন কাস্টিং। ওকে, এখন যদি আমরা রান করি, এখন আমরা ঠিকই এটাকে কল করতে পারবো। আইফোন 17, আই হ্যাভ ডুয়েল ভিডিও রেকর্ডিং ফিচার, আই মিন মেথডটাকে আমরা কল করতে পেরেছি। ওকে, তো আমরা বুঝে গিয়েছি যে হচ্ছে আমার
ডাইনামিক মেথড ডিসপ্যাচ বা মেথড ওভাররাইডিং আসলে কিভাবে কাজ করে। চাইল্ড ক্লাস ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক হায়ারার্কিক্যালি তার আপার ক্লাসের দিকে যাইতে পারে, বাট আপার ক্লাস তার চাইল্ড ক্লাসের এলিমেন্ট ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, তাকে সেটা ডাউন কাস্ট করে আসতে হবে। তবে এই বিষয়টা করা যাবে না। যেটা করা যাবে না সেটা হচ্ছে, আমি যদি কোনো কারণে এটা করতাম, আইফোন নিউ আইফোন, যেহেতু এখানে অলরেডি আছে আইফোন, সো একটা প্রবলেম হইলো। আহ আর যেহেতু আইফোন উপরে ইয়ে করা নাই, সে লাইন বাই লাইন কাজ করে, উপরে আইফোন নাই বলে এই লাইনও আমাকে এরর শো করছে। এখন কি পেয়েছে? তো আমরা আইফোন এর অবজেক্ট তৈরি করছি। আমরা জানি এই আইফোন দিয়ে আমি কোনোভাবেই কাকে অ্যাক্সেস করতে পারবো না, ডুয়েল ভিডিও রেকর্ডিং এটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটা তো আছে আইফোন 17 এর মধ্যে, এটা আমি অ্যাক্সেস করতে পারবো না। ওকে, তাইলে কি আমি এটাকে ডাউন কাস্ট করে আইফোন 17-এ নিয়ে আসলে হবে? লেটস সি। আমি এই অংশটা কপি করে নিয়ে আসি। ওকে, আমরা একটু রান করার চেষ্টা করি। না, হয়নি, এই ডাউন কাস্টটা হয়নি। অর্থাৎ সে ডাউন কাস্ট করে কোথায় আসতে পারবে? তার অবজেক্ট টাইপে আসতে পারবে। আগের বার ডাউন কাস্ট করতে পেরেছিলাম, কারণ আমার অবজেক্টটা যখন শুরুতে তৈরি হয়েছিল তখন সেটা আইফোন 17 টাইপের ছিল, বাট এবার যে অবজেক্টটা তৈরি হয়েছে সেটা আইফোন 17 টাইপের না। সো এটাকে আমরা আইফোন 17 টাইপে রিটার্ন ব্যাক করাতে পারবো না, বা ডাউন কাস্ট করে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, আমরা যদি এক্সেপশনটা একটু দেখি, ক্লাস কাস্ট এক্সেপশন, অর্থাৎ এই ধরনের কাস্টিং করা যাবে না। সে সর্বোচ্চ যেটা পারে তার অবজেক্ট টাইপে রিটার্ন ব্যাক করতে পারে, কিন্তু আমরা আসলে তাকে যেটা করতে বলেছি সেটা, তার অবজেক্টটা তো ওই টাইপে তৈরি হয়নি, তাই এটা করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, ইটস ইম্পসিবল। ওকে, আমি এবার এগুলো কমেন্ট করে দিচ্ছি। এবার আমরা একটা লাইন বলেছিলাম যে অ্যাভয়েডিং টাইট কাপলিং বা ফ্লেক্সিবিলিটি বা কুড রিইউজিবিলিটি আমরা আসলে বুঝতে পেরেছি যে আমরা একটা গাইডলাইন পাচ্ছিলাম। ঠিক আছে, জাস্ট আমি ভেরি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা শেষ করব। আমি কিছুক্ষণের জন্য এখানে একটা টেক্সটের মধ্যে একটা মেথড রাখছি, ভয়েট ক্যামেরা অ্যাক্সেস, ক্যামেরা অ্যাক্সেস। ওকে, আমি ধরে নিচ্ছি এখানে আমি একটা প্রত্যেকবার প্যারামিটার পাঠাবো, আর্গুমেন্ট পাঠাবো, যেটা টাইপ হবে আইফোন টাইপের, আইফোন আই। ওকে, আইফোন। এবার আমরা একটু ফেরত আসি। এটাকে আমি একটু স্ট্যাটিক মেথড করে দিতে চাচ্ছি, স্ট্যাটিক না করলেও হবে, স্ট্যাটিক মেথড করলে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, নাইলে আমাকে টেস্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে দেন এটাকে অ্যাক্সেস করতে হবে। বোথ আর ফাইন, টোটালি ফাইন, কোনো সমস্যা নেই। এবার আমি সেই ক্যামেরা অ্যাক্সেস এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, যেহেতু সে প্যারামিটার দেয়া আছে ওখানে, এখানে আমার কাছে একটা আর্গুমেন্ট চাই। এবার আমি সেই আর্গুমেন্টে যদি নিউ আইফোন 10 পাঠাই, আমরা জানি এই অংশটা আমার জন্য কি করে, অবজেক্ট তৈরি করে। তাহলে আমরা আসলে কি পাঠাচ্ছি? আইফোন 10-এর একটা অবজেক্ট পাঠাচ্ছি এই মেথডের কাছে, আর সেই অবজেক্টটা রিসিভ করতেছে এই অংশটা। তাইলে এই অংশটা টাইপও যদি আমরা আইফোন 10 করতাম তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু আইফোন 10 করলে আমরা কিছু লিমিটেশনের মধ্যে চলে আসতেছি, তাই আমি আইফোন করে দিয়েছি, যেটা আমরা করতে পারি, কারণ আইফোন হচ্ছে তার প্যারেন্ট মেথড। তাহলে আমরা বলতে পারি এখানে আসলে বিষয়টা যেটা হচ্ছে এক্স্যাক্টলি এটাই হচ্ছে, আইফোন আইফোন নিউ আইফোন 10 এটার মতোই হচ্ছে, যে যে রিসিভ করতেছে তার টাইপটা বা রেফারেন্স টাইপটা আইফোন টাইপের হয়ে গেছে। ওকে, এখানে একটা আপকাস্টিং হচ্ছে বলা যায়। ওকে, এবার আমরা জানি যে অবজেক্টটা তৈরি হয়েছে,
এবং তার রেফারেন্স চেঞ্জ হয়ে যা হয়েছে, এই আই দিয়ে যদি আমি ক্যামেরাকে কল দিই, তাইলে সে ফার্স্টে খুঁজবে iPhone 10 এর ক্যামেরাকে। আমরা একটু প্রিন্ট করে দেখি, আমাদের কাছে আর কোনো ধরনের প্রিন্ট নাই, দেখি যে iPhone 10 কে সে প্রিন্ট করে কিনা। 10 এর ক্যামেরা, ইয়েস। আচ্ছা, আমাকে একটু চেক করে আসতে হবে। হ্যাঁ, যেই কারণে আসলে আইফোনে চলে গেছে সে, এর রিজনটা হচ্ছে iPhone 10 এর ক্যামেরাটাকে আমি কমেন্ট করে রেখেছিলাম। সো আমরা, যেহেতু ওটা হয়ে গিয়েছে, ওটা নিয়ে আগে কথা বলে ফেলি। iPhone 10 এ কোনো ক্যামেরা নাই বলে সে চলে গেছে। আমি যদি আবারও রান করি, ঠিক করে সে রান করতে হবে। ওকে, যেটা বলার চেষ্টা করছি একটু রিপিট হয়ে গেল। আমি যদি রান করি, iPhone 10 এর ক্যামেরা রান হবে। iPhone 10, আই হ্যাভ টু ক্যামেরাস। আর iPhone 10 এরটা যদি না থাকে, 10 এরটা যদি কমেন্ট করে দিই, তাইলে এটা চলে যাবে তার প্যারেন্টের কাছে। আইফোন, আই হ্যাভ ভেরিয়াস ক্যামেরা। বুঝাতে পেরেছি? ওকে, সো আমার টার্গেট হচ্ছে এটাও থাকবে। এবার আমি যদি এখানে iPhone 10 এর অবজেক্ট না পাঠাই, ইয়ে iPhone 17 এর অবজেক্টটা পাঠাইতাম। একটু বোঝার সুবিধাতে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, নাহলে মাল্টিপল লাইন প্রিন্ট হবে। তো এখানকার iPhone 17 অবজেক্ট তৈরি হওয়ার পরে সেটা চেঞ্জ হয়ে গেছে বা কাস্টেড হয়েছে আইফোনে। এবং আমরা যদি এখন রান করি, iPhone 17 এ যাওয়ার কথা। iPhone 17, আই হ্যাভ 3 ক্যামেরা। দ্যাট মিনস আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যে আমি যদি কারো জন্য এরকম একটা কমন মেথড রাখি, সেই মেথডে প্যারেন্ট ক্লাসে সে কনভার্টেড হবে তার অবজেক্টটা, এরকম একটা ফিচার রাখি, তাইলে সে জাস্ট এখান থেকে ওইটাকে কল দিবে, তার যেটা ইউজ করা দরকার সেটা দিয়ে। ওকে, এটা অটোমেটেড এখানে কনভার্ট হয়ে যাচ্ছে এবং কলটাও যাচ্ছে সে যেটা ক্রিয়েট করছে সেটা দিয়েই যাচ্ছে। iPhone 17 অবজেক্ট তৈরি করছে, iPhone 17 এর কাছে কলটা ফার্স্টে যাচ্ছে। iPhone 10 দিয়ে অবজেক্ট তৈরি করছে, iPhone 10 এর কাছে ফার্স্টে কলটা যাচ্ছে। দ্যাট মিনস আমি একটা কমন ফিচার খুব ইজি ভাবে অ্যাক্সেস করতে পারছি। কিন্তু যদি আমার এখানে রান টাইম পলিমরফিজম ফিচারটা না থাকতো, তাহলে এই মেথডে আমাকে বেশ অনেক ধরনের কাজ করা লাগতো। একটা হইতে পারতো যে, যদি তুমি যে অবজেক্টটা রিসিভ করছো সেই অবজেক্টটা, যেটাকে আমরা ইনস্ট্যান্স অফ বলি, ইনস্ট্যান্স অফ বলে আমার একটা ফিচার আছে, ইনস্ট্যান্স অফ হোয়াট, ইনস্ট্যান্স অফ iPhone 10। যদি ইনস্ট্যান্স অফ iPhone 10 হয়, ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি কি, যে তুমি আই iPhone 10 এর এই ক্যামেরাটাকে কল করো। ওকে, অর্থাৎ আমরা তখন বলতে পারি যে তুমি, আমরা টাইপ কাস্ট করবো এটাকে, টাইপ কাস্ট করে iPhone 10, iPhone 10, তারপর আমরা যেহেতু সেই আই কে চেঞ্জ করতে চাচ্ছি, আই দেন ক্যামেরা ডট ক্যামেরা। হ্যাঁ, এভাবে বেশ অনেকগুলো লাইন লেখার দরকার পড়তো। তারপর বলা যায় যে আমি যদি কোনো কারণে ওটা না থাকে, তাইলে তার প্রিভিয়াস বা তার প্যারেন্ট ক্লাসে কোনো কিছু আছে কিনা সেটাতে যে যাইতে পারি আমরা, তখন সেটা পারতাম না। এই ধরনের বেশ অনেক প্রবলেমে পড়তাম, বা একটা মেসি সিচুয়েশন বা একটা টাইট কাপলিং সিচুয়েশন তৈরি হইতো। ঠিক আছে, সো আমরা মনে হয় বুঝাতে পেরেছি এটা করার সুবিধাটা কি। ইনস্ট্যান্স অফ, ইয়া, রাইট, দিস কারেক্ট রাইট নাও। ওকে, সো আমরা এভাবে অনেকগুলো লাইন লিখে করতে পারি, কিন্তু সেই অনেকগুলো লাইন এখন আর লিখারই দরকার হবে না, যা হওয়ার তাই হবে। ওকে, যে ডাইনামিক মেথড ডিসপ্যাচ বলি কিংবা মেথড ওভাররাইডিং বলি, খুবই খুবই ইম্পর্টেন্ট। লাইক আমরা যে বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন পড়াশোনা করি, আমি খুবই কমন একটা এক্সাম্পল হিসেবে যে ফ্যাক্টরি প্যাটার্ন,
ওকে, এখানে আমার এই পলিমরফিজম বা রানটাইম পলিমরফিজমের এই আইডিয়াটা খুব বেশি পরিমাণ ব্যবহার হয়, খুব ইম্পর্টেন্ট। সো রানটাইম পলিমরফিজমের ইম্পর্টেন্স অনেক বেশি। ওপি ওপির এই কনসেপ্টটা ভেরি ভেরি হেল্পফুল। সো এটা আমাদেরকে বুঝতে হবে। ধন্যবাদ। দ্যাটস অল অ্যাবাউট পলিমরফিজম। থ্যাংক ইউ।